ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। কয়েকদিন ধরে ভাবছি ছাদ বাগানের ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে ভিডিওটা করতেই পারছি না। আজকেও কতটা করতে পারবো জানি না, কেন হালকা বৃষ্টি হচ্ছে। তবুও ছাদ বাগানে এখন কোন কোন গাছগুলো ফুল হচ্ছে আর কোনগুলো ফুল হচ্ছে না সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরব। আসলে যেমন প্রচণ্ড গরমে যে গাছের ফুল হতে হতে হঠাৎ থমকে যায়, তেমনি প্রচণ্ড বর্ষা পড়লেও কিন্তু সেই একই অবস্থা, একই জিনিস হয়। যেমন প্রচণ্ড শীতেও ফুল হয় না, আসলে এত বর্ষা হচ্ছে, গাছে পাতার পরিমাণ প্রচুর বেড়েছে, ফুল হচ্ছে কিন্তু অল্প অল্প ফুল কিন্তু হচ্ছে, গাছের গ্রোথগুলো একটু বেশি হয়েছে। আর পুজোর পরে ফুলগুলো তুলে নেওয়ার পরে এই ভিডিওগুলো করছি বলে কিছু ফুলের সংখ্যা কম। তো যাই হোক, বর্ষাকালে দেখুন আমার ছাদ বাগানে এগুলো হচ্ছে প্রত্যেকটা হাইব্রিড জবা, আর এর আগে এতক্ষণ যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা ছিল দেশি জবা, নয়নতারা। এইগুলো আমি কিছু কিছু কাটিং কিন্তু তৈরি করেছি। এইখানে আমার যে রাখি ফুলের গাছটা ছিল সেগুলো কাটিং করে দিয়েছিলাম, তো মোটামুটি 10 দিনের মধ্যেই আবার দেখছি খুব সুন্দরভাবে সেটা গ্রোথ হচ্ছে। আসলে বর্ষাকালে ছাদ বাগান প্রচুর পরিমাণে ডালপালায় ভরে যায়। আমাদের কিন্তু যেগুলো লতানো গাছ আছে বা যেগুলো বাগানে চারিদিক পুরো জড়িয়ে অন্যান্য গাছের রোদ পেতে অসুবিধা করে, সেগুলো কিন্তু হালকা একটু প্রুনিং করে দিতেই হবে। রিও গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে এই হাঁসপটের মধ্যে। এটা একটা পয়েন্টসেটিয়া, এর অনেকগুলো গাছ বানাবো ভেবেছিলাম, কিন্তু গাছটা খুব ছোট রয়েছে বলে আর কাটিং করলাম না। আগামী শীত বর্ষায় দেখব। এইখানে ছোট ছোট কিছু কাটিং তৈরি করে রেখেছি, সেগুলো বর্ষার জলে বেশ সুন্দর জল পেয়ে সুন্দর গ্রোথ হচ্ছে। এই দেখুন প্রচণ্ডটাও ফুলে ভরেছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এরকম ছোট ছোট পটে এখন কিন্তু অবশ্যই কাটিং লাগিয়ে রাখতে পারেন। এইখানে দেখুন চন্দ্রমল্লিকার কাটিংগুলো খুব সুন্দর করে এখানে গ্রোথ নিচ্ছে। পুরনো চন্দ্রমল্লিকা আমি যা কাটিং করেছিলাম, আমি এখন কিন্তু কিছুই করব না, শুধু অন্যান্য টবের মধ্যে সেগুলো গ্রোথ নিচ্ছে, সেগুলো আলাদা করে রিপোর্ট কিছু করিনি। মোটামুটি আগস্ট মাসটা গেলেই আমি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একেবারে ফাইনালি ওগুলো 6 ইঞ্চির পটে তুলে রেডি করে দেবো খাবার দিয়ে। এখন বর্ষার সময় ভার্মি, বালি এই সমস্ত দিয়ে যদি আমি মাটি তৈরি করতে যাই, তো সেই একটানা যে মাটিতে রোদ খাওয়াবো, মাটি তৈরি করব, সেগুলো হচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অল্প কিছু ছাদ বাগানে কাজ করা যাচ্ছে। যখনই থামছে তখনই হয় কীটনাশক দিতে হচ্ছে, নইলে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হচ্ছে। তারপরে কি প্রচুর মিলিবাগ এই সময় বেড়ে যায়, সেগুলো পরিষ্কার করতে হচ্ছে, কিছু পচা পাতা পরিষ্কার করতে হয়। ছাদ বাগানে এই সমস্ত কাজ কিন্তু বর্ষায় লেগে থাকে। আরও তো আরেকটা কাজ থাকে, কাটিং থেকে বিভিন্ন চারা তৈরি করা। এইখানে ঝাউ গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে। এটা নীল ঝাউ বলে দিয়েছিল, এটা এলুর ট্রি, গুগলে দেখলাম। গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে। যাই হোক, বাগান বর্ষাকালে একটাই আনন্দ, পুরো সবুজে সবুজ হয়ে থাকে। ফুলগুলো ফুটলেও বৃষ্টির পর সেই ফুলগুলো আর ভালো থাকে না, সেগুলো নষ্ট হয়ে যায়। আমারও সেই একই অবস্থা, ফুল ফুটেছিল কিন্তু সকালে ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়ছিল, ফুলগুলো নষ্ট হয়েছে। এখানে একটা সন্ধ্যা মালতী গাছ রয়েছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে, এতে কুড়িও চলে এসেছে। কিছু কিছু বোগেনভেলিয়া গাছ আমি কিন্তু রেলিং থেকে নামিয়ে নিচে রেখেছি। তার কারণটা হলো আমার রেলিংয়ে কিছু কাজ করাতে হবে। বোগেনভেলিয়াগুলো সেপ্টেম্বরের শেষ নাগাদ আমি প্রত্যেকটা রিপোর্ট করব, তার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে আমার যেখানে রেলিং তৈরি করা ছিল তার একটা সাইডের ব্যারিকেড দেওয়া ছিল, ছাদের মধ্যেকার ব্যারিকেড দেওয়া ছিল না, কিন্তু এবারে ঝড়ে প্রচুর টব পড়ে ভেঙে গেছে এবং প্রচুর গাছ ক্ষতি হয়েছে। তাই জন্যে সেখানে একটু রেলিংয়ে কাজ করানোর আছে, সেগুলো করানো কমপ্লিট হলে কীভাবে বোগেনভেলিয়াগুলো সেইখানে সেট করছি সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন এই একটু রোদ উঠছে সামান্য এখন, তাই জন্যে একটু ভিডিও করতে পারছি। ছাদ না সকালে ছাদে আসতে ইচ্ছা করে না বর্ষাকালে। আর এইখানে গাঁদা ফুল গাছের কাটিং থেকে প্রচুর চারা বানিয়ে নিয়েছি, আশা করছি কয়েকদিনের মধ্যেই ফুল চলে আসবে। কিছু কিছু ফুলও হচ্ছে সাইজে ছোট, আর কুড়ি প্রচুর কিন্তু এসেছে।
বেশিরভাগই কুড়ি এসেছে। আর বোগেনভেলিয়াগুলো হালকা, যেগুলো ছোট ছোট বোগেনভেলিয়া ছিল সেগুলো প্রুনিং করে দিয়েছিলাম। এটা একটা মহারানীর গাছ, এটা ঝড়ে পড়ে ভেঙে গিয়েছিল, ভেবেছিলাম বাঁচবে না, তো যা হোক গাছটা সারভাইভ হয়ে গেছে। এইখানে দেখুন খুব সুন্দর বুদ্ধজিউয়ের গাছটা, তার মধ্যে আবার একটা মর্নিং গ্লোরি পেঁচিয়ে ধরেছে। এইভাবে ছাদ বাগানে বর্ষাকালে প্রচুর কাজ আমাদের করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টির এই চাপটা কমছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিও দেখালাম, আর বেশি কিছু এখানে দেখালাম না, কারণ যেখানে আমার সবজি গাছগুলো লাগানো আছে সেই দিকটা পুরো ভিজে রয়েছে, সেই জন্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না। জিনিয়া ফুলটা গরমে একটু ট্রেসে চলে গিয়েছিল, পরে যেখানে যেখানে ফুলগুলো কাটিং করে দিয়েছি সেখান থেকে নতুন গ্রোথ নিয়ে আবার কিন্তু সুন্দরভাবে ফুল দিচ্ছে। তো যারা গার্ডেন করবেন ভাবছেন তারা অবশ্যই শুরু করে দিন।